আপনি তো জানেন বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনবারের বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন গণতন্ত্রের জননী বলা যায় বাংলাদেশের জন্য। তো উনি মারা গিয়েছেন গতকাল ফজরের নামাজের সময়, এটা তো আপনি জানেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার জীবনের হিস্টোরিগুলো তো জানেন। জীবনের হিস্টোরি বলতে ছোটোবেলার ঘটনাগুলো না, ওনার রাজনৈতিক জীবনের ঘটনাগুলো, বিশেষ করে 2009 থেকে 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত যে ওনাকে নিয়ে কী ধরনের রাজনৈতিক প্রতিহিংসার খেলা চলছিল বাংলাদেশে। একজন স্বৈর শাসক কীভাবে ওনাকে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা খেলা খেলছে এটা তো নিশ্চয়ই জানেন, ঠিক না? তো এই বিষয় নিয়ে আপনি একটু যদি বলতেন, আমিও আপনার সাথে কথাগুলো বলতাম। এবং কেন এই ধরনের খেলা ওনার উপরে চলছে, কেন এই ধরনের মানে প্রতিহিংসা ওনার সাথে করেছে, ওনাকে বিনা অপরাধে জেল জুলুম দিয়েছে, বা ওনাকে এই যে জিয়া অরফান ট্রাস্টের যে একটা টাকার বিষয় নিয়ে ওনাকে জেল দিয়েছে, কারাদণ্ড দিয়েছে, এই জিনিসগুলো তো টোটালি একটা মিথ্যা ছিল। এগুলা মানে একটা জালিম স্বৈরা শাসক ওনার মানে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওনার উপরে এই কাজটা করেছে। এবং এই কাজগুলো কেন করেছে, বা খালেদা জিয়ার সাথে সেই স্বৈরশাসক যাকে এক নামে বাংলাদেশ না শুধু সারা পৃথিবীর সবাই জানে, সে একজন স্বৈরশাসক, একজন রক্ত খাওয়া স্বৈরশাসক, যে হচ্ছে বাংলাদেশে খুন গুম এগুলো ছাড়া যে কোনো কিছু বুঝতো না। তো তাকে বাংলাদেশের যদি 17 কোটি মানুষ বা 18 কোটি মানুষ থাকে, হয়তোবা 1% বাদ দিয়ে বাকি 99% লোক 5ই আগস্ট তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কেউ প্রবাসে, কেউ দেশে, সবাই তার বিরুদ্ধে সোচ্চার হয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। কারণ সে পুরা দেশটা এভাবে গ্রাস করে বসেছিল। এর মতো স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করা ব্যাপারটা তো সহজ ছিল না। তো যেখানে তাকে 99% লোক দেশ থেকে বিতাড়িত করেছে, সেখানে বেগম খালেদা জিয়া আজকে 17-18 বছর উনি ক্ষমতায় ছিলেন না, তারপরেও ওনার জানাজা বাংলাদেশের জন্য সবচাইতে বড় জানাজা নাকি ওনার হয়েছে, যেখানে কোটি কোটি লোকের আগমন ছিল এই জানাজাতে। সারা বাংলাদেশ থেকে লোকজন এসে জানাজাতে অংশগ্রহণ করেছে। তো ওনার উপরে কেন শেখ হাসিনা নির্যাতন নিপীড়নগুলো করেছে, বা জনগণ কেন এইভাবে ওনার জানাজাতে অংশগ্রহণ করেছে, বা শেখ হাসিনা যে একজন স্বৈরশাসক তাকে কেন দেশ থেকে 99% লোক দেশ থেকে মানে তাকে বিতাড়িত করেছে, এবং সে চোরের মতো সে জীবন নিয়ে পালিয়ে গিয়েছে কেন, একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জানাই সালাম, এবং অন্যান্য ধর্ম যারা আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বছরের শেষের দিন আজকে, এবং নতুন বছরে আমরা বরণ করে নিব, কিন্তু তার আগে একটা সুখের সংবাদ, সেটা আসলে আমি না, সেক্ষেত্রে সারা বাংলাদেশে আজকে শোকে স্তম্ভিত, এবং বিশ্বের যত বাংলা ভাষা আছে এবং বিশ্বের অন্যান্য নেতারাও শোক জ্ঞাপন করছে। তো আমি প্রথমেই বলে নেই যে বিষয়টা, যে জিয়া ট্রাস্টের যে মামলাটা ছিল, যিনি এটা মানে তদন্ত করছে, সেই এনএসএর অফিসার আমাকে একদিন বলল যে মামলাটার বিষয়ে আসলে খুব কষ্ট লাগে। মামলাটা ছিল, আমি আজকে বলি আপনাকে, মামলাটা ছিল যে একটা এতিমখানার টাকা, তাদের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টের টাকাটা, সেই টাকাটা ট্রাস্টের অ্যাকাউন্টে না ঢুকে খালেদা জিয়ার অ্যাকাউন্টে কেন সে টাকাটা ছিল, এবং সেটার কারণে নাকি দুর্নীতি হয়েছে। টাকাটা তার অ্যাকাউন্টে ছিল, এবং সেটা মানে কিছুদিন পর ট্রান্সফার করে আবার সেই ট্রাস্টের অ্যাকাউন্টেই রাখা হয়েছে। কিন্তু ওই সময়টায় যে রাখা হয়েছে, কেন রাখা হয়েছিল, সেটাই নাকি একটা দুর্নীতি হয়েছে। এইটা হচ্ছে মামলা, যেটা আসলে বাংলাদেশের মানুষ কেউ জানে না। কিন্তু ওই এনএসএ কর্মকর্তা, আমি নাম প্রকাশ করব না, কারণ উনি যেহেতু এখনও চাকরিরত অবস্থায় আছে,
তিনি আফসোস করে বলছেন আসলে খুব কষ্ট লাগে যে রাজনীতিক গেরা করলে মানে একটা 3 বারের প্রধানমন্ত্রীকে কিভাবে বেজ্জতি করা হলো। তা এখন দেখেন, এই আল্লাহর মায়ের বলে একটা কথা আছে, একজন চোরের মতো দেশ পালাইছে, আরেকজন বীরের বেশে আজকে দাফন সম্পন্ন হলো। তো একজন হচ্ছে দেশের মানুষের দোয়া, আরেকজনের জন্য হচ্ছে দেশের মানুষের গালি। আজকে যদি শেখ হাসিনাই মারা যাইতো, আমার মনে হয় না জানা যায় যে পরিমাণ লোক হয়েছে তার 1% লোক আসতো, সবাই নিয়ে আসতো, সে 75-এর মতো মিষ্টি বিতরণ করতো, যেটা মানে যেটা ইতিহাস কথা বলে। তারপরে আরেকটা বিষয়, উনি হচ্ছেন আপনার কথার সূত্র ধরে আপনি দুইটা জিনিস মিস করছেন। সেটা হলো উনি হচ্ছেন আপসীন নেত্রী, আর যে স্বৈরাচারী শাসকের কথা বলছেন, আমি বুঝি না একটা কথা, যে যারা মানে বড় বিজ্ঞ লোক আছে তারা ফ্যাসিস্ট কথাটা কেন বলে না? ফ্যাসিস্ট কথাটা বললে এমন কি সমস্যা হয়? কারণ সে তো একজন ফ্যাসিস্ট। শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট। দেখেন তারা ভারতের সাথে হাত মিলে কি করছে? তারা আধিপত্যবাদকে এমনভাবে মানে শিকড়ে শিকড়ে বিস্তার করছে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, যেমন খালেদা জিয়া বলতেন, তাকে স্লো পয়জনিং দিয়ে আজকে দেখেন কীভাবে মারা গেল। শুধু সেটা না, 2025 জুলাই মাসে এক সাংবাদিক আসছিল মির্জা আব্বাসের সাথে দেখা করতে। সেই সাংবাদিক ভারতীয় এক সাংবাদিক, সেই সাংবাদিক বলছে, যাকে নিয়ে এত মাতামাতি করতেছেন উনি তো 2 বছরেরও বেশি বাঁচবে না। তো একটা ভারতীয় সাংবাদিক কিভাবে জানে? এবং মির্জা আব্বাস তখন প্রশ্ন করছিল যে কেন, কি কারণ, কিভাবে জানেন? বলে এইভাবেই ডিজাইন করা। তো যে দেশের মানুষ মানে আমরা স্বাধীন বলি, কিন্তু আমাদের ডিজাইনটা ভারত থেকে করে আসে, তাহলে সেই দেশে আসলে আমরা কিভাবে স্বাধীন হলাম? তো আসলে জনগণ যদি এখন ঐক্যবদ্ধ হয়, যারা কথা বলে, যেমন ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তাকেও কিভাবে মারলো সেই আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে আমি কথা বলবো, আজকে আমার পরিবারকে টার্গেট করা হবে। এইটা তো হলো না। তো সবাই যদি মিলেমিশে বেগম খালেদা জিয়া, শহীদ ওসমান হাদি যেই স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা আধিপত্যবাদের বিরুদ্ধে, সেটা যদি আমরা করতে পারি, তাহলেই না আমরা স্বাধীন, এবং আমাদের দেশ সত্যিই সম্ভব সিঙ্গাপুরের মতো অনেক উন্নত হইতে। শুধুমাত্র এই আধিপত্যবাদ বিস্তার করতে হবে, কারণ ভারত চায় না। শুধু সেটা না, বিশ্বের যে কোনো জায়গায় বাংলাদেশি যারা আছে তারা যখন কাজ করতে যায়, ভারতীয়রা চেষ্টা করে সে বাংলাদেশিদের মানে ক্যাপচার করতে, ডমিনেট করতে। কিন্তু আমরা তো মাথা নোয়াবার জাতি না, আমরা কখনোই মাথা নোয়াই না। তো তারা সবসময় চেষ্টা করে পৃথিবীর যে কোনো জায়গায় বাংলাদেশি পাইলেই তাদেরকে ডমিনেট করার। তো আসলে এই ডমিনেট করে তো কোনো লাভ নাই, কারণ আমরা হলাম বাঙালি জাতি, আমরা কখনোই মাথা নোয়াবার নয়। তো যাই হোক, আজকে আমরা আসলে, কারণ বেগম খালেদা জিয়া উনি ছিলেন আপসীন নেত্রী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং ওনার একটা কথাই ভালো লাগে, এখনও যেটা বলে যে এই দেশ ছাড়া তো ওনার যাওয়ার কোনো জায়গা নেই, এবং এই দেশেই উনি মৃত্যুবরণ করবেন। আচ্ছা, এবং আমি যদি দেশের চিকিৎসার প্রতি ওনার একটা আস্থা ছিল, কারণ উনি কথায় কথায় বিদেশ যেতেন না। এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি যদি একটা কথা বলি, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কারণে আমরা যে জিনিসগুলো দেখেছি, ওনার চরিত্রের মধ্যে যে গুণাগুণগুলো দেখেছি, যে উনি খুব স্মার্টলি কথা বলতেন, যে ওনার কথাতে সবাই মাথা নত করতে বাধ্য হতেন। উনি যখন ক্ষমতায় ছিলেন তখন উনি এতটা স্মার্টলি, এতটা পোলাইটলি উনি কথা বলতেন। আমি মানে আমাদের পারিবারিকভাবে, আমি তখন ছোট ছিলাম, তখন শুনেছি, বলল যে উনি এমনই একজন নেত্রী, ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে ছেলেফেলেরা যত বিশৃঙ্খলা করুক, উনি একটা কথা বললে সবাই মাথা নত করে বেরিয়ে যেত সাথে সাথে। তো ওনাকে এতটা রেসপেক্ট করতো। আর ওনার হচ্ছে যে যে একজন স্বৈরশাসক, আপনি একটা শব্দ বলেছেন যে স্বৈরশাসক কেন বলা হয়, তাকে ফ্যাসিস্ট কেন বলা হয় না, তাকে ফ্যাসিস্টে বলা হয়। শেখ হাসিনা তো একজন ফ্যাসিস্ট, এটা তো সত্য কথা। তার চোখে মুখে শুধু রক্ত খাওয়ার মানে দৃশ্য ছাড়া আর কিছু না। সে অত্যন্ত একজন, মানে তার চোখ সবসময় মনে হয় যেন রক্ত খাবে রক্ত খাবে, এরকম একটা ভাবে সে সবসময় তার চোখের মধ্যে এরকম থাকতো। তো সে খালেদা জিয়াকে যে কারণগুলোর কারণে হিংসা করতো, যেই গুণাগুণগুলোর কারণে হিংসা করতো খালেদা জিয়া, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এটা খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কারণে, বা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন থেকে। জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনটা আসলে আমরা অতটুকু জানি না, তবে এতটুকু জানি যখন উনি ক্ষমতায় এসছেন তখন উনি এই যে বাংলাদেশের যে এগ্রিকালচার, এগুলো কিন্তু ওনার দ্বারাই ডেভেলপমেন্ট। উনি গ্রামে গ্রামে হেঁটে হেঁটে সবাইকে বলতো, আপনারা হাঁস পালেন, আপনারা মুরগি পালেন, আপনারা গরু পালেন, আপনারা ছাগল পালেন,
আপনারা ক্ষেত খামার করেন, আপনারা আপনাদের একটু জায়গা থাকলে ওখানে সবজি লাগান। বাংলাদেশে এগ্রিকালচারটা কিন্তু জিয়া রহমানের হাত ধরেই কিন্তু এগ্রিকালচারের এত মানে এতটুক অগ্রসর আর কি। এই জিয়া রহমানের গ্রাম থেকে গ্রামান্তর পায়ে হেঁটে হেঁটে ছুটে গিয়ে সবাইকে উৎসাহ যোগাতেন এগ্রিকালচার করার জন্য, যে আমাদের যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং আমাদের যদি এখন এগ্রিকালচার না হয় আমরা দেশটাকে আমরা ভালো অবস্থা নিয়ে আসতে পারবো না। আমরা দুর্ভিক্ষ মোকাবেলা করতে হলে আমাদের এগ্রিকালচারকে ডেভেলপ করতে হবে। তো এটা এগ্রিকালচারটা জিয়া রহমানের কারণে, এতটুকু আমি ছোটোবেলায় শুনেছি। আর খালেদা জিয়াকে যে কারণে শেখ হাসিনা হিংসা করত, যেটা আমি ওনার রাজনৈতিক আচার আচরণ থেকে আমার কাছে অনুমেয়, সেটা হচ্ছে শেখ হাসিনা আসলে মানে দেখতে তত সুন্দরী না, খালেদা জিয়া তো যথেষ্ট সুন্দরী। তার সুন্দরের মোহের কাছে আমরাও কিন্তু নতজান হয়ে যাই। এত সুন্দরী শেখ হাসিনা, খালেদা জিয়া, এবং এত স্মার্ট, এত সুন্দরী, এত পোলাইটলি কথাবার্তা বলতে জানে, এত বড় একজন লিডার, বাট তার ভাষাগুলো এত পোলাইট এবং প্রতিহিংসা পরায়ণ কোনো কথাবার্তা সে বলে না, কখনো প্রতিপক্ষকে জাহির করার মতো বা তাকে ঘায়েল করার মতো কথা বলে না। মানে ওনার মুখে ওই ধরনের ভাষাগুলো কখনোই শুনি নাই। আর দ্বিতীয় হচ্ছে যে খালেদা জিয়া তো তার যে পরিবার, একটা সুসংগঠিত পরিবার। মানে তার যেমন একটা ছেলে বা দুটা ছেলে, একটা ছেলে মারা গিয়েছে, তারপরে আরেকটা ছেলে বেঁচে ছিল তারেক রহমান। কোকো মারা গেলেও কোকোর বউ বাচ্চা নিয়ে, তারপরও তারা পারিবারিক বন্ধনে কতটা সুন্দর একটা পরিবার। তারেক রহমান, তার স্ত্রী, তার মেয়ে, কত সুন্দরভাবে তাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন, মানে পুরো একটা বাংলাদেশি পরিবার যেমন থাকা উচিত, মা, ছেলে, বউ, নাতি, পুতি। কোকো মারা যাওয়ার পর ওই ফ্যামিলিটা নিয়ে তারা ঠিক ওইভাবে তাদের পরিবারের, এই যে কোকোর 2 সন্তান, স্ত্রী, তারেক রহমানের 1 সন্তান, স্ত্রী, খালেদা জিয়া, তারা মোট এই 7 সদস্যের পরিবার, তাদের মধ্যে যে একটা রিক্ততা এবং একটা পারিবারিক বন্ধন, এটা যে একটা বাঙালি কালচার, এটা উনি ওনার এই আদর্শ, মানে ওনার যে সন্তানদের মধ্যে এইভাবে উনি সন্তানদেরকে বড় করেছে বা পরিবারটাকে এভাবে উনি আদর্শ দিয়ে এইভাবে একটা মানে বন্ধনের মধ্যে রাখতে পেরেছে। এই কারণে আমার মনে হয় যে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে হিংসা করতো, কারণ তার ফ্যামিলির তো কোনো শৃঙ্খলা নাই। তার ছেলের শৃঙ্খলা নাই, মেয়ের শৃঙ্খলা নাই, ছেলে কুকুর নিয়ে বসে থাকে, মেয়ে কী করে না করে তাদের তো কোনো শৃঙ্খলা নাই, কি বাচ্চা, কি বউ, কি স্বামী, কি সন্তান, কোনো কিছু শৃঙ্খলা নাই। কিন্তু খালেদা জিয়ার সংসারটা তো একদম শৃঙ্খলার মধ্যে, একদম খুব গোছানো পরিপাটি বলা যায়। হয়তো পলিটিক্যাল কারণে বিচ্ছিন্ন ছিল, পলিটিক্যাল কারণে, কিন্তু মনের দিক থেকে খুব গোছানো। আমি একটু বলি, দ্বিতীয় আমার মনে হয়েছে যে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান, যে 1975 সালে ওনাকে খুন করুক বা হত্যা করুক, যেটাই হোক, এটার পরে যখন কোনো লোকজন ওনার জানাজাতে হাজির হয়নি, উল্টা পুরো বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ খুশি হয়েছে, নামাজ পড়েছে, শুকরিয়া আদায় করেছে যে একটা বাকশালী থেকে তারা মুক্তি পেয়েছেন। তো অপরদিকে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানের জানাজাতে যেই পরিমাণ লোকজন, জিয়াউর রহমানের যে পরিমাণ জনপ্রিয়তা ছিল, এটা মানে শেখ হাসিনা সহ্য করতে পারতো না। শেখ হাসিনা জিয়াউর রহমানের এই জনপ্রিয়তা সহ্য করতে পারতো না, এই কারণে সে খালেদা জিয়ার প্রতি তার এই হিংসা মনোভাব ছিল। এখন সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যেখানে 99% লোক একরকম ধরতে গেলে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করাইছে, সে জনগণের ভয়ে প্রাণ নিয়ে ভয়ে পালিয়ে গেছে, চোরের মতো পালিয়ে গেছে। নিজের রান্না করা খাবারটাও খেতে পারে নাই, নিজের রান্না করা টেবিলে গরম খাবার, সে খাবারগুলো খেতে পারে নাই, প্রাণ নিয়ে চলে যেতে হয়েছে তাকে প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু ঠিক অপর দিকে খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়েও যেতে হয় নাই, কখনো নিজের চিকিৎসার জন্য দেশের বাহিরেও যায় নাই, আবার দেশের বাহিরে ওনার কোনো ঘর বাড়িও নাই, কিছুই না, উনি কিন্তু বাংলাদেশেই ছিল। এবং আজকে উনি 18-19 বছর ক্ষমতার বাহিরে, তারপরেও ওনার মৃত্যুর পরে যে জনসমুদ্র, এটা বাংলাদেশে নাকি প্রথম মানে এত বড় জানাজা হয়েছে। এবং এমন দল মত নির্বিশেষে এমন কোনো লোকজন নেই
যারা জানাজাতে হাজির হয় না। দূর দূরান্ত থেকে, নেতা কর্মী থেকে, সাধারণ জনগণ থেকে সবাই ছুটে আসছে এক নজর শুধু ওনার জানাজাতে হাজির হওয়ার জন্য। এটা কি ভালোবাসা থেকে আসছে নাকি ঘৃণা থেকে আসছে? অবশ্যই ভালোবাসা থেকে আসছে। একদিকে একজন ফ্যাসিস্টকে দেশ ছাড়া করানোর জন্য জনগণ কি না করেছে, আরেকদিকে একজন মানুষের জানাজাতে হাজির হওয়ার জন্য সারা বাংলাদেশের জনগণ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। কোটি কোটি জনতার জনস্রোত বয়ে গেছে। তো সে মানে খালেদা জিয়ার এত জনপ্রিয়তা, যেটা শেখ হাসিনা সহ্য করতে পারতো না। ওনার সুন্দরটা শেখ হাসিনা সহ্য করতে পারতো না। খালেদা জিয়ার হাজব্যান্ড রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার জনপ্রিয়তা সহ্য করতে পারতো না। তো সেই কারণে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সব সময় মানে বিষাদগার করতো, মিথ্যা কথা বলতো। মানে ওনার রাজনৈতিক জীবনে, ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক জীবনে ওনার মানে 12 ভাগ সময়, 16 ভাগ সময়ের মধ্যে 12 ভাগ সময় আমার মনে হয়েছে উনি শুধু খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমান এদেরকে নিয়ে বিষাদগার করাই ওনার রাজনৈতিক জীবনটা ছিল। তো এই আমার যে ধারণা, এই ধারণাগুলো কি আদৌ সত্য না মিথ্যা, এটা শুধু আপনার কাছে একটু শুনতে চাই সংক্ষেপে। আমি তো আসলে বলার কেউ না। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা মানসিক ডিজিজ। হ্যাঁ, এই মানসিক ডিজিজ থাকলে একজন আরেকজনের প্রতি এই বিষাদগার করবেই। তো সেই খালেদা জিয়াই হোক আর যাই হোক, আর শেখ হাসিনার মতো বড় মানসিক রুগী, হিংসাপরায়ণ যে রুগী, এটা মনে হয় পৃথিবীর আর দ্বিতীয় আরেকটা নাই। যে পৃথিবীর কোনো রাজনৈতিক দলের প্রধান আরেকজন রাজনৈতিক দলের প্রধানের চরিত্র হনন, সেই বাসা থেকে বের করে দেওয়া, মনে হয় না পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আরেকটা আছে। আর খালেদা জিয়া, ওনাকে যে পরিমাণ টর্চার করা হয়েছে বিগত 15-16 বছর, সেই অন্ধকার রুমে 10 ফুট বাই 8 ফুটের এক রুম, সেই রুমে, এবং সেই রুমে একটা বিড়াল ইঁদুর শিকার করে, সেই ছবিগুলো যখন বিদেশি কোনো চিত্রশিল্পীর মানে আচরে আঁকা হয়, তুলির আচরে, আসলে এগুলো আসলে খুব হৃদয় বিদারক। কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না, এই যে 24-এর যে গণজাগরণ এই ছাত্ররা এনে দিছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে বিএনপিকে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। এখন যদি তখন তখন স্বীকার করুক বা না করুক, এটা তাদের স্বীকার করতেই হবে। বিএনপির আজকে যে ঊর্ধ্বগতি বা সবাই কত থেকে বের হয়ে আসা, সেটা স্বীকার করতেই হবে। তো বিএনপি যদি ভালো চায়, জনগণের ভালো চায়, অবশ্যই বিএনপিকে বেগম খালেদা জিয়ার যে রাজনীতির আদর্শ, মেজর জিয়া, শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শে চলতে হবে। রাস্তায় চাঁদাবাজি করে, বাড়িঘর দখল করে, জমি দখল করে সেই স্বপ্ন মনে হয় পূরণ করতে পারবে না কোনো রাজনৈতিক দল। কারণ এখনকার ছেলেরা জেনজির ছেলেমেয়ে, এবং তারা প্রতিবাদ করতে জানে, তারা মৃত্যুকে ভয় পায় না, এটাই কথা। না, বিএনপি যদি স্বীকার না করে যে এই যে বর্তমানে যে যুব সমাজ, যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট, সুয়েট, টুয়েট, কুয়েট, বিভিন্ন মেডিকেলের স্টুডেন্টরা, বুয়েট, সুয়েট, কুয়েট, টুয়েটের স্টুডেন্টরা বা সাধারণ জনগণ সবাই মিলে যে একটা ফ্যাসিস্টকে যে দেশ ছাড়া করেছে বা একটা ফ্যাসিস্টের পতন ঘটাইছে, একটা ফ্যাসিস্ট চোরের মতো পালিয়ে গিয়েছে, তো সেটা যদি বিএনপি ভুলে যায় তাহলে বিএনপির খালেদা জিয়া তো তার জনপ্রিয়তা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি হয়তো জানেন বাংলাদেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমার তো মনে হয় যদি শেখ হাসিনা বাংলাদেশে মারা যেত, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা থাক দূরের কথা, তার লাশের উপরে সবাই গিয়ে মনে হয় জুতা ফিক্কা মারত এবং মিষ্টি বিতরণ হইতো। আমার কেন জানি মনে হয় যদি সে মারা যেত বাংলাদেশে, পালিয়ে না গিয়ে, তার লাশের উপরে সবাই জুতা ফিক্কা মারত এবং মিষ্টি বিতরণ হইতো। তার দলের যারা ছিল, যারা সুবিধাভোগী, 17 বছর যারা সুবিধাভোগী ছিল, তারা ভয়েই তার লাশের পাশে আসতো না। ঠিক তার বাবার অবস্থাটা তার হইতো। তার বাবার অবস্থা যেমন হয়েছে 75 সালে, তার অবস্থা তেমনই হইতো। যাই হোক, অপরদিকে আমরা সম্পূর্ণ তার উল্টা চিত্র দেখতে পেয়েছি। তো সেখানে বিএনপি যে নেতাকর্মীরা আছে, তারা যদি এই মানে কৃতজ্ঞতার স্বীকারটা না করে যে সাধারণ জনগণ বা ছাত্ররা যেটা করেছে, যে আন্দোলন করে এই ফ্যাসিস্টকে দেশ ছাড়া করাইছে বা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট,
সেটা যদি তারা স্বীকার না করে বিএনপি, তাহলে এটা বিএনপিকে খেসারত দিতে হবে। কারণ আওয়ামী লীগকে দেখে বিএনপি শিক্ষা হওয়া উচিত যে আসলে কি করা উচিত। এটা আমাদের বলার কিছুই নেই, আমরা আসলে রাজনীতি করি না, কিন্তু খালেদা জিয়ার জনপ্রিয়তা বা খালেদা জিয়ার জন্য আসলে কষ্ট লাগে যখন তাকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছিল। কাঁদতে কাঁদতে বের হয়েছে শুধু সে। বের করে নাই, সেখানে বিভিন্ন উল্টাপাল্টা ম্যাগাজিন রাখা হয়েছে, মদের বোতল রাখা হয়েছে। মানে কতটা জঘন্য হলে একটা মানুষের চরিত্র হননের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী, আসলে প্রধানমন্ত্রী না, স্বৈরশাসক শেখ হাসিনা যে কাজগুলো করছে, যেগুলো ডিজিএফআই এবং এনএসআইকে দিয়ে, শুধু এইটা না, এগুলো আসলে আমি একটা আমার মনে হয় যে যদি বিএনপি ক্ষমতায় আসে, ওই সমস্ত অফিসারদের ধরে ধরে বিচার করা উচিত। আমি একটা ফেসবুক টক শোতে দেখেছি যে লন্ডনে যে মালিক ভাই ছিল বিএনপির সভাপতি ইউকে, ওনার সাথে হেলেনা জাহাঙ্গীর নামে এক ভদ্র মহিলা একটা টক শো করেছিল। হেলেনা জাহাঙ্গীর পর্যন্ত এই বেগম জিয়াকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য করেছে, বলতো যে সারা রাত মদ খেয়ে ওটা পড়ে ওই থাকে। মহিলাটা যে আমার শেখ হাসিনা, শেখ হাসিনা ছাড়া কারো কোনো টাইম নেই, হ্যাঁ, ওই আমি মহিলাই তো। আমি শেখ হাসিনা ছাড়া কাউকে গুনি কি না, আমার যেন নাম ছিল? কাউকে গুনার সময় আমার নাই, আমি কাউকে গুনার টাইম নেই। হেলেনা জাহাঙ্গীর, সে বেগম জিয়ার সম্পর্কে যে ধরনের কথা বলেছে, অথচ মানে কি বলবো, সেগুলো মন্তব্যতে নাই যাই, আমার মনে ব্যক্তিগত আছে কোনো আমি মন্তব্যে। সেখানে একটা মন্তব্য করছিলাম, আমাকে পার্সোনালি এসে অ্যাটাক করছিল। আচ্ছা, যাই হোক, তো সব কথা শেষ কথা হচ্ছে, আমি সত্যি বাংলাদেশে যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, এটার জন্য বাংলাদেশের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তাদের প্রতি কৃতজ্ঞ। এটা হওয়া উচিত ছিল, এটা খালেদা জিয়ার প্রাপ্য। এটা একজন মানে মহাকাব্যিকের জন্য এটা একটা প্রাপ্য, তার বিদায়ের জন্য এটা প্রাপ্য। আর কিছু বলার নাই, আসলে আমরা অনেক কথা বলে ফেলেছি। আর মানে এত মানে এত বড় একজন মানুষের জীবনের জন্য কথা বলতে গেলে 21 মিনিট বা 22 মিনিট যথেষ্ট না। আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিদিন 22 মিনিট করে 2, 4, 5 বছর বলে যায়, হয়তোবা কিছুটা হলে শেষ করতে পারবো। কারণ বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াই, বেগম খালেদা জিয়ার বিকল্প হবে না বাংলাদেশে। বেগম খালেদা জিয়ার বিকল্প আর হবে না। বেগম খালেদা জিয়া একজনই, যে রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওয়াইফ, যে হচ্ছে প্রয়াত মেজর জেনারেল জিয়াউর রহমানের ওয়াইফ, যে হচ্ছে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, যে হচ্ছে একজন গণতন্ত্রের মা বলা যায়, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য সারা জীবন যুদ্ধ করেছে, যে কখনো পরাধীনতার গ্লানিতে নিজের সুবিধা ভোগ করতে চায় নাই, পরাধীনতার ভিতরে ঢুকে নিজের সুবিধা ভোগ করতে চায় নাই, যে সব সময় নিজের স্বাধীনতা নিয়ে গর্ববোধ করতে পছন্দ করেছে, যে পরাধীনতার জিঞ্জির পরে নিজের দেশের জনগণের ক্ষতি করতে চায় নাই। তো সেই হচ্ছে বেগম খালেদা জিয়া। আমি আজকে একটা জিনিস অবাক হলাম যে বেগম খালেদা জিয়ার আমরা শর্ট করি যে ভারতে যে ওনার জন্ম, এই জিনিসটা আমি আজকে শুনলাম। ওনার যে ওখানে জন্ম জলপাইগুড়িতে, এটা আজকে শুনলাম, আমি এতদিন জানতাম না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। আমরা পরবর্তীতে আবার জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধারাবাহিকভাবে যদি কিছু বলার সুযোগ পাই বলবো। আমরা শোকাহত, আমরা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা প্রবাস থেকে আমরা ওনার মৃত্যুতে সত্যি শোকাহত এবং ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং জান্নাতের উঁচু মকাম ওনার জন্য যেন বাজেট রাখেন। আমিন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।